পেট থাকলে খিদে তো পাবি, আর খিদে পেলে রান্না তো করতেই হবে। তো সেই কারণে আমরা যতটুক পারি সেই পরিমাণ মতো কিন্তু বাজার করে নিয়ে এসে রান্না করে খেয়ে ফেলি। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিও, আশা করছি প্রত্যেককেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এই যে আজকে কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি রান্না থেকে, কারণ সকালবেলা যে বাসি কাজগুলো আমি করেছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ প্রত্যেক দিনে তো শেয়ার করি। তো তাই ভাবলাম আজকে চলো রান্নাঘর থেকেই শুরু করি। আমাদের রান্নাঘরে না সেরকম লাইটের আলো নেই, আর দিনের বেলাও কিন্তু সেরকম আলো কিন্তু রান্নাঘরে ঢুকে না, আর জানলাও তো তেমন নেই। তো সেই কারণে একটু কিন্তু অন্যরকম দেখা যায়। তো সেই কারণে আমি আবার ভিডিও করি না বেশি, রান্নার ভিডিও। তোমরা অনেকেই বলো রান্নার ভিডিও দেখাও দেখাও, তবে রান্নার ভিডিও আমি দেখাতে পারি না, ওই যে ক্লিয়ার আসে না, সেই কারণে রান্নার ভিডিওগুলো না দেখাতে পারি না। তাও আজকে ভাবলাম চলো যেমনই হয় তেমনই একটু দেখিয়ে ফেলি। টর্চ জ্বালিয়েছি, টর্চ জ্বালার পর কিন্তু ভিডিওটা করা হচ্ছে। যাই হোক, এদিকে আজকে রান্না করব কাঁচা কলা আর আলু। কাঁচা কলা ছিল 4টে, তো 3টে কাঁচা কলা নিয়েছি আর একটা আলু নিয়েছি। তো এগুলো হচ্ছে একটু মাখা মাখা করব, তবে মাখা মাখা আমি করতে চেয়েছি, নামাতে নামাতে একটুখানি শুকিয়ে গেছে। যাই হোক, তাও ভালোই লেগেছে। কাঁচা কলার তরকারি এরকম করে মাখা মাখা নিরামিষ বেশ ভালোই লাগে, আর এটা কিন্তু একদম নিরামিষ করব। এইদিকে দেখো প্রীতম রান্নাঘরে চলে এসেছে, কারণ ওই ঘরে ও পড়ছে কিনা আমি বুঝতে পারি না, কারণ অনেক সময় বসেও থাকে। তো সেই কারণে ওকে বললাম রান্নাঘরে এসে পড়ার জন্য। আর রান্নাঘরে এসে ও এখানে বই পড়ছে আর আমি এদিকে রান্না করছি, কারণ ওর যেহেতু পরীক্ষা সেই কারণে। এই যে কলা একটু শুকনো শুকনো রেখেছি, কলাটা শুকনো হয়ে গেছে, আর একটু মাখা মাখা রাখলে ভালো হতো, তবে নিরামিষ করেছি একটু শুকনো হয়ে গেছে। যাই হোক, আর এইদিকে শুকটি মাছ ভাজা করলাম। এই যে কয়েকটা শুকটি মাছ ছোটো ছোটো ভাজা করে রেখেছি। এদিকে বসিয়ে দিয়েছি আমি আলু, বেগুন, আর একটা মূলা ছিল, একটা মূলা দিয়েছি। রান্নাঘরে আসার আগে কিন্তু আমি দেখো ওই যে আমাদের যে গামলাটা আছে কলে পারে, সেই গামলার মধ্যে আমি অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম। তো সেই জামা কাপড়গুলোই আমি রান্নার পর এখন ধুয়ে দেবো। এই ভিডিওটা কিন্তু আমি 3 দিন আগে করেছিলাম, 2 দিন নাকি 3 দিন আগে করেছিলাম। যাই হোক, তো সেটা আমার না এডিট করা হয়নি বলে কিন্তু আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি। এইদিকে আমার চ্যানেলে 3 দিন ধরে কোনো ভিডিও যায় না, লং ভিডিও। তো সেই কারণে ঝটপট করে আমি এডিট করে কিন্তু ভিডিওটা আপলোড করে দিলাম। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। যারা নতুন আছো তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবার কিন্তু সদস্য হওয়ার জন্য অনুরোধ রইল। এইদিকে কাপড় জামাগুলো তো ধুয়ে নিচ্ছি, সাথে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো এখন দিয়ে ফেলবো। রোজিনা বলেছ, আমি বাংলাদেশ থেকে দেখছি, রাজবাড়ী জেলা। তোমার ভিডিও ইউটিউবে প্রথম দেখছি। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার ভিডিও দেখার জন্য। আর সবিনা বলেছ, আপু তোমার ভিডিও আমি অনেক দিন ধরে দেখি, মানে শুরু থেকেই দেখি, অনেক ভালো লাগে আমার। একটা কথা বলবো, কিছু মনে করবেন না, কম্পিউটার উচ্চারণটা যেন কেমন লাগছে। প্রথমে তো আমি কিছুই মনে করিনি, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আমার ভিডিও দেখার জন্য। আমি জানি আমার অনেক উচ্চারণই কিন্তু ভুল হয়, আমি অনেক উচ্চারণ আছে ইংলিশ দিয়ে ঠিক করে বলতে পারি না, তারপরেও আমার মানে যেরকম পারি আর কি বলতে সেরকমই বলি। আর তোমরা অবশ্যই মানে বুঝতে পারো, এটাই আমার কাছে অনেক। বুঝতে তো পারো, তাই না? এমন না যে বুঝতে পারো না। তো যাই হোক, যেটাই হোক না কেন, যেটাই বলি না কেন আর কি, একটু ম্যানেজ করে নিও তোমরা। দেখো এদিকে আমি কিন্তু বাইরে চলে এসেছি, আমাদের তার ভর্তি দেখো জামা কাপড় আজকে ধুয়েছি। এখন হচ্ছে ওই যে কাপড় জামা সকালবেলা ভিজিয়ে রেখেছি, তো সেই কাপড় জামাগুলো এখন ধুবো আর কি, ধুয়ে মেলে দেবো। কালকে যে জামা কাপড়গুলো বেড করেছিলাম সেগুলো, এগুলো কি পারেনি, তো সেই জামা কাপড়গুলো এখন ধুয়ে দেবো আর কি। চলো। আর যখনই না আমি একটু ক্যামেরা অন করব, ও যদি আমার পাশে থাকে হঠাৎ করে টপ করে পিছন দিয়ে চলে আসবে ক্যামেরাতে আসার জন্য। যাই হোক,
এইদিকে আমি রান্নাঘরে চলে আসলাম। এখন আমি গ্যাসের চুলাটা একটু পরিষ্কার করব। তারপরে আমাদের যে ওইদিকে যে টেবিলটা আছে সেই টেবিলটাও পরিষ্কার করব। এইদিকে ঘরের কাজগুলো সম্পূর্ণ করার পর, খাওয়া-দাওয়া করার পর নিয়ে আসবো বাইরে যে জামাকাপড়গুলো মেলে দিয়েছি সেই জামাকাপড়গুলো। অনেকে বলো প্রত্যেকদিন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি, জানো তো? চেষ্টা করি তবে হয় না। আর এখন তো হচ্ছে দুজনের যেহেতু পরীক্ষা চলছে, ফাইনাল পরীক্ষা, তো সেই কারণে না আরও হয় না। তো তাও পরীক্ষাটা বের হোক আমি চেষ্টা করব আর নতুন নতুন ভিডিও দেওয়ার, নতুন নতুন কিছু আর কি ভিডিওতে আনার চেষ্টা করব। তাহলে তোমাদেরও অনেক ভালো লাগবে ভিডিওটা দেখতে। এই যে চুলার যে ছোট ছোট প্লেটগুলো থাকে, গোল দুটো প্লেট, ওই দুটো প্লেট আমি তুলে রেখেছি। একজন অনেক দিনে বলেছিলে যে প্লেট দুটো কোথায় আর কি, প্লেট দুটো কি করেছো? প্লেট দুটো আমি রেখে দিয়েছি। এই যে ভাত যখন রান্না করি অল্পতে উঁচনিচ হলেই কিন্তু ভাতের ফেনাগুলো পড়ে যায়। তো তখন মানে পরিষ্কার থাকে আমার সম্পূর্ণ চুলাটা। তো ওই যে প্লেটটা যে নষ্ট হয় ওটার জন্য আবার আমাকে মাজা ঘষা করতে হয় আবার। তো ভাবলাম চলো ওই প্লেট দুটো আমি খুলেই থুই। আর এই যে দেখো আমার টেবিলটার কি অবস্থা হয়ে আছে। এখানে আমি আটা রাখি, মানে একটুখানি যে আটা মাখি, তো একটুখানি আটা আমার থেকে যায়, তো সেই আটাগুলো প্লাস্টিকের মধ্যে এখানে রেখে দেই। তো অনেক সময় বাচ্চাগুলো ভাবে যে এগুলো কি, খুলতে গিয়ে ওই যে ফেলে দেয়। তো ওই জন্যেই কিন্তু কালকে ওরকম করেছে, সেই কারণে আটা দেখো টেবিলটার মধ্যে পড়ে আছে। এই যে একবার ভেবেছিলাম, তোমাদেরকেও বলেছিলাম যে এই টেবিলটার জন্য একটা প্লাস্টিকের যে কাভারগুলো থাকে সেগুলো আনবো এবার রাসমেলা থেকে। তবে সত্যি বলছি আমি রাসমেলা একদমই মনে ছিল না, রাসমেলা চলেই গেল। আমার এক ফোঁটাও মনে ছিল না যে আমার যেই টেবিলটা নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য যে একটা কাভার কিনতে হবে, সত্যি মনে ছিল না। আর এখন যখন আমি মোছামুছি করছিলাম তখন ভাবছিলাম, ইস রাসমেলাটা চলে গেল, এখন কাভার নিতে পারলাম না। আর বাজারের দোকানে পাবো কি না সেটাও জানি না। আর যদি পাইও তাহলে অতটাও আর কি ভালো পাওয়া যাবে না, মানে সেরকম ভালো কোয়ালিটির আর কি রাখে না। এমনিতে রান্নাঘরে তো জায়গায় নেই, তারপরেও টেবিলটা আমি এখানে সাইডে রেখে দিয়েছি। যাই হোক, আমাদের ঘর বাড়িগুলো একদম সম্পূর্ণভাবে হয়ে গেলে সব জিনিস কিন্তু আমি জায়গা মতো রাখবো সুন্দর করে। টেবিলটা ইচ্ছা আছে আমাদের যে রান্নাঘরের বারান্দা হবে সেটা কিন্তু, এখন তো রান্নাঘরের বারান্দাটা আমাদের ছোট, আর যখন ঠিক করা হবে সম্পূর্ণ বাড়িটা ঠিক হবে তখন কিন্তু রান্নাঘরের বারান্দাটা কিন্তু আমাদের বড় সড়ো করা হবে। তখন কিন্তু আমি রান্নাঘরের বারান্দার মধ্যেই কিন্তু এই টেবিলটা রাখবো, সাথে চেয়ারগুলো রেখে দেবো, যাতে আমরা ওখানে বসে আর কি খাওয়া দাওয়া করতে পারি গরমের দিনে। আর যতই টেবিল থাকুক না কেন, আমার কেন জানি ব্রেঞ্চ বলো টেবিল বলো ওইসবে খেতে একদমই ভালো লাগে না। আমার না একদম নিচে বসে খাওয়াই সব থেকে ভালো লাগে। ওই যে পা ঝুলে ঝুলে থাকে সেটা আমার একদমই ভালো লাগে না। বসতে গিয়েও কিন্তু আমি পা ঝুলিয়ে বসি না। চেয়ারে যদি বসি, অনেকক্ষণের জন্য যদি বসি, তাহলে আমি চেয়ারের মধ্যেও কিন্তু পা দুটো উঁচু করে কিন্তু বসে পড়ি। তো আমার কাছে নিচে বসে খাওয়াটাই আর কি ভালো, একদম বস্তা পেতে সুন্দর করে বসে খাও। ওই চেয়ার টেবিলে আমার দ্বারা আর কি ভালো লাগে না, আমার দ্বারা মানে আমার দ্বারা হয় না আর কি। আমার পা গুলো যেন কেমন জানি ঝিনঝিনি লাগে, মনে হয় যে আমি ক্লান্ত হয়ে গেছি, ওরকম টাইপের হয়েছে। তো সেই কারণে আমার ভালো লাগে না। খাওয়া দাওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। এখন চলে আসলাম আমি আমাদের শোয়ার ঘরে। এই যে বিছানাটা, এই যে আমি যে ল্যাপটা এখন এখানে আবার পেতে দিচ্ছি। কেন বলো তো পেতে দিচ্ছি? ওই যে নতুন ব্ল্যাঙ্কেটটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেদিনকে, যেহেতু প্রীতম ওই ঘর থেকে নিয়ে এসেছে, মানে শাশুড়ির ঘরে একটা বড় ট্রাং আছে, তো সেটা ট্রাঙের মধ্যে আমি রেখে দিয়েছিলাম। প্রীতম হঠাৎ করে বলছে যে না এখন নতুন ব্ল্যাঙ্কেট নিয়ে আর কি শুবো আমরা। তো সেদিন ওই যে রাতে দেখালাম না, বের করে নিয়ে এসছে। তো সেই জন্য আর কি আজকে আমি কি করলাম, এই যে আমাদের যে এই যে ল্যাপটা আছে এটা কিন্তু ওড়ার ল্যাপ, তোষক না, এটা কিন্তু ল্যাপ ওড়ার জন্য। তো আমি এটা বিছানার মধ্যে পেতে দিচ্ছি, কারণ এক ফোঁটাও না ঘরের মধ্যে এক ফোঁটাও রাখার জায়গা নেই, কোথায় রাখবো এগুলো জিনিস। তো সেই কারণে বিছানার মধ্যে এরকম করে পেতে রেখে দিই। আর ব্ল্যাঙ্কেটটা ভেবেছিলাম নতুন ঘর যখন হবে তখন ইউজ করা যাবে ওটা, তবে ও নাকি এখনই আর কি গায়ে দিবে। তো সেই কারণে যেহেতু ওর ইচ্ছে, যাই হোক ইচ্ছে যেহেতু ওই ঘর থেকে নিয়ে এসেছে, তাই জন্য আমি ল্যাপটা এখানে দিয়ে দিলাম। না হলে এই যে তিনটে জিনিস, এই ল্যাপ দুটো ব্ল্যাঙ্কেট, এইগুলো আমি কোথায় রাখবো? সবগুলো চেয়ারের মধ্যে রাখবো, একটা টানতে গিয়ে আর একটা পড়ে যাবে, মানে পুরো এলোমেলো হয়ে যাবে, একদম গোছালো ভাবে থাকবে না। আর এমনিতে ছোট রুম এইভাবে অগোছালো থাকলে একদমই ভালো লাগে না দেখতে। এই যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, শুকিয়ে গেছে জামা কাপড়গুলো, এগুলো এখন ভাঁজ করব, ভাঁজ করে জায়গার মতো রাখবো। আর এই দিকে দেখো তারের অবস্থা এই হয়ে আছে, তারও এখানেও আছে কিছু জামা কাপড় ধোয়ার, তবে এগুলো কালকে দেবো। যে এখানে আছে অনেকগুলো জামা কাপড় জমে গেছে, এগুলো কালকে ধুয়ে দেবো। আর আপাতত এখন এগুলো ভাঁজ করে সুন্দর করে আর কি রেখে দেবো জায়গা মতো, মানে জায়গা মতো বলতে এই তারের মধ্যে ভাঁজ করে সুন্দর করে রেখে দেবো সাইডে আর কি। কারণ এইভাবে ঝুলে থাকলে একদম বাজে দেখা যায়, ভালো লাগে না। আর আমার না, আমি বলেছিলাম যে এখানে তারগুলো মানে দড়ি বাঁধতে না, কারণ এই যে বারান্দায় দড়ি বাঁধা থাকলে কাপড় জামা মেলবেই এরকম করে, তখন আবার ভালো দেখা যায় না, সেই জন্যে। এই যে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, ফোনের আমি টর্চটা জ্বালিয়ে দিলাম, অন্ধকার দেখা যাচ্ছে আর কি।
যে আমি যখন ভিডিওতে ভয়েস দেই তখন ঘরে আমার ভয়েস দেওয়া হয় না, ঘরে বাচ্চাগুলো পড়ে যেহেতু, তো সেই কারণে ঘরে ভয়েস দেওয়া আমার হয় না। তো আমি ভয়েস যখন দেই তখন এই যে আমাদের যে নতুন ঘর, তো নতুন ঘরের পাশে এই যে আর একটা নতুন রুম যে আমাদের, তো সেখানেই বসে আমি ভয়েস দিয়ে ভিডিও এডিট করি। আর আমাদের নতুন ঘরে অনেক সময় বসে বসে ভয়েস দিয়ে ভিডিও এডিট করি, কারণ ওই ঘরে যেহেতু সবাই থাকে তো একদম ভয়েস তো দেওয়া যাবে না, ক্লিয়ার আসবে না। আর ওইদিকে বাচ্চাগুলো পড়াশোনা করে একটু অসুবিধা হয় যেহেতু, তো সেই কারণে যখন ভিডিও দিতে মানে ভিডিওতে যখন ভয়েস দিতে হয় বা ভিডিও এডিট করতে হয়, এই সব কাজগুলো আমি একদম ফাঁকা ঘরে, এই যে ফাঁকা ঘরে এসে বসে বসে কিন্তু করি। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে কিন্তু আমি ভয়েসটা সঙ্গে সঙ্গে দিয়েছিলাম, তবে জানি না কেন ভয়েসটা এখানে শোনা যাচ্ছিল না, আমার একদমই কোনো কথা শোনা যাচ্ছিল না, তো সেই কারণে আবার আমাকে ভয়েস দিতে হচ্ছে আর কি পেছনে। আর এই দিকে গ্যাসের মধ্যেই রান্নাঘরে এসে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন।